আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে একেবারে সহজেই বিরিয়ানি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো বিরিয়ানি রান্না করতে আমি মুরগির মাংস নিয়েছি। কয়েকটা আলু দিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, যাবতীয় বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন আর একটু টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ মাংসটা রেখে দেবো। আর কিছুক্ষণ এরকম করে ম্যারিনেট করে মাংসটা রেখে দিলে এই মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে আর একেবারে খুব সহজে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে বিরিয়ানি রান্না করে। তো এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুটা বেরেস্তা তুলে নেব আর বাকি বেরেস্তার ভেতরে মাখিয়ে যে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলো দিয়ে দেব। আর এইভাবে বিরিয়ানি রান্না করলে সময়ও কম লাগে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার বাচ্চারা যেহেতু বিরিয়ানি অনেক পছন্দ করে, তো তাদের জন্যই আমি বিরিয়ানি রান্না করছি। তো পেঁয়াজ ভাজি কিছুটা তুলে নিয়ে তার ভিতরে মাংসটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাংসটা রান্না করে নেব। যেহেতু মাখিয়ে রেখেছিলাম অনেক সময়, তো মাংসটা অনেকটাই সফট হয়ে যাবে। আর বিরিয়ানির মাংস যদি সফট হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি দিয়েছি কয়েকটা আলু। আমার বাচ্চারা বিরিয়ানিতে আলু দিলে খেতে পছন্দ করে, আপনারা চাইলে বাদও দিতে পারেন। তো যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করছেন তাদের কাছে বরাবরের মতো আমার প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই সামনে দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। পোলার চাউল আমি এখানে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। পোলার চাউলটা পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। তার ভেতরে সেই মাংস আর আলুর ভেতরে দিয়ে দিলাম পোলার চাউলগুলো। এখন কিছুক্ষণ ভেজে নেব। আর যে পরিমাণ আমি চাউল দিয়েছি তার ডাবল পানি আমি গরম করে নিচ্ছি। চাউলটা ভালোভাবে ভেজে নিয়ে সেই পানিটা দিয়ে দেবো এর ভেতরে। এই বিরিয়ানিটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এরকম করে সহজে বিরিয়ানি রান্না করতে পারবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানিও গরম হয়ে যাচ্ছে। তো পানিটা দিয়ে দেবো চাউলের ভিতরে। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে চলে এসেছি, এখন যেসব ভাই বোনদের ভিডিও আমি দেখি একটু অসুবিধা হতে পারে, কারণ এখানে নেটের অনেক প্রবলেম। তো চাউলটা যখন ভাজা হয়ে গেছে তখন এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা দিয়ে এখন পানি দিয়ে দেব। আর যে পরিমাণ চাউল তার ডাবল পানি দিলেই কিন্তু একেবারে ঝরঝরে হয় বিরিয়ানিটা, আর খেতেও অনেক ভালো লাগে। একবারে চাউল না ফুটলেও বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে না, আবার একেবারে বেশি নরম হয়ে গেলেও ভালো লাগে না। তো আমি অফ ক্যামেরা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর আমার বাচ্চারা বিরিয়ানি রান্না করার পরে যখন গরম করি তখন নাকি তাদের কাছে এই কাঁচামরিচের স্মেলটা অনেক ভালো লাগে। বিশেষ করে আমার বড় মেয়েটা কাঁচামরিচ বলে যে আম্মু কাঁচামরিচের স্মেল আমার অনেক ভালো লাগে। এই কারণে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। এখন পানিটা যখন শুকিয়ে গেছে তখন একবার নেড়ে একেবারে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো, তাহলেই আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে গেছে। এখানে আমি বেরেস্তা দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। আপনারা যারা নতুন তারা কিন্তু চাইলে এরকম করে বিরিয়ানি রান্না করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।